এমনিতে আমি গ্রীষ্মকালকে খুব একটা ভালো না বাসলেও গ্রীষ্মের এই দুটো জিনিসকে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। এক হলো কাঁঠালের এই এঁচড় আর এক হলো আম। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো আজ রান্না করব কাঁঠালের এঁচড়। সো এখানে বাড়িরই গাছ থেকে একটা কাঁঠাল কেটে নিয়ে এটাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে একদম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেই সাথে কড়াইয়ে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি একদম নুন আর হলুদ দিয়ে। তারপর আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ। আর আমি তেজপাতাটা আগে দিতে ভুলে গেছি, তাই এটাকে পেঁয়াজ দেওয়ার পরে দিয়েছি। তারপর দিয়েছি মশলার একটা পেস্ট। এখানে মশলার মধ্যে ছিল জিরে ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্ট, তারপর ছিল আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি নুন হলুদ আর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে ভালো করে কষাতে হবে, কষালে এটা খেতে ভালো লাগে। কে কে কাঁঠালের এই এঁচড়টা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তো খুবই ভালোবাসি, আমার কাছে এটা খুবই প্রিয় একটা জিনিস। এটা হলে আমার আর কিছুই লাগে না সত্যি বলতে। তারপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি একটু পরেই দিচ্ছি, না হলে পেঁয়াজটা একদমই গলে যায় আর খেতে ভালো লাগে না। তারপর এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে গেল। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা কে কে কাঁঠালের এঁচড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলে জাস্ট জমে যাবে। আর আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।